খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, খাগড়াছড়িতে তো আজকে চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা জারি রয়েছে এবং গুইমারায় গতকালকের সংঘাতের ঘটনার পর আজকের পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? অনেকেই তো বাড়িঘর ছেড়ে চলে গেছেন। আজকে যদি আমরা বলি ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে জেলা সদর এবং গুইমারা উপজেলায়, এবং সেই ১৪৪ ধারার প্রভাবে পড়েছে আসলে জনমনে এবং এই পুরো শহরতলি জুড়ে। আমরা দেখছি গতকালকের মতো আজকে সকাল থেকে কোনো দোকানপাট খুলেনি, কেবলমাত্র জরুরি যে দোকানপাটগুলো অর্থাৎ মোবাইল এবং ওষুধের দোকান ছাড়া কোনো দোকানই খুলেনি এবং কাঁচা বাজার শহরে যে প্রবেশ করার যে গাড়িগুলো সেগুলো আসেনি, ফলে বাজারের একটি সংকট রয়েছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি আমরা যদি বলি যে দূরপাল্লার বাস চলাচলের উপরে যে একটি শিথিলতা গতকাল অবরোধকারীরা দিয়েছেন, কিন্তু সেটির প্রভাব মূলত আসলে ওভাবে পড়েনি, কারণ বাস কাউন্টারগুলো থেকে আমরা স্বেচ্ছায় বাস ছেড়ে যেতে দেখিনি। গতকালকে বিকেলের দিকে পুলিশ এবং সেনাবাহিনীর প্রহরায় কিছু পর্যটক গাড়ি এবং বাসগুলো ছেড়ে যায়, কিন্তু এরপর থেকে আসলে কোনো কাউন্টার থেকে কোনো বাস ছাড়তে দেখা যায়নি এবং শহরের যে পরিস্থিতি সেটি এখনও থমথমে রয়েছে। পাশাপাশি আমরা যদি বলি গুইমারা উপজেলায় সেখানে যে পরিবারগুলো আছে আসলে তারা যে অবস্থায় রয়েছে এবং সেখান থেকে তারা বলছেন যে আসলে তাদের খাবার কোনো ব্যবস্থাও নেই এবং এক কাপড়ে গতকাল তারা পরশুদিন বাড়ি ছেড়েছিলেন এবং তাদের যে ঘর বাড়িগুলো সেগুলো একেবারে বিধ্বস্ত। ফলে তারা পুনর্বাসন পাশাপাশি হচ্ছে যে জরুরি খাদ্য সহায়তার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে, এবং প্রশাসন যদিও সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। আজকে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের সেই এলাকায় যাওয়ার কথা রয়েছে, তবে কবে নাগাদ যাবেন তারা এখনো সেটি জানেনি। এবং অবরোধকারীদের সাথে গতকাল রাতে জেলা প্রশাসনের একটি বৈঠক হয়েছে, সেখানে অবরোধকারীদেরকে বলা হয়েছিল যে তারা অবরোধ পুরোপুরিভাবে তুলে নিলে ১৪৪ ধারা হয়তো বা তারা পুরোপুরি তুলে নেবেন বলে প্রশাসন জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সেটিরও কোনো শুরু হয়নি। ফলে ১৪৪ ধারা যেটি রয়েছে সেটিও জারি রয়েছে। পাশাপাশি অবরোধকারীদের শিথিল অর্থাৎ যানবাহন চলাচল ছাড়া অন্য সব ধরনের যে অবরোধের কর্মসূচি সেটি আসলে বলবৎ রয়েছে। তবে স্থানীয় জনমনে এখনও উদ্বেগ উৎকণ্ঠা কাটেনি, মানুষের মধ্যে এখনও ভয় আতঙ্ক রয়েছে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। তো এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি একেবারেই থমথমে বলা চলে। খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।